হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রিলেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের কোনো গাইডেন্স থাকলে সেটা দেখে নেওয়ার চেষ্টা করব। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি। এস অফ পেন্টিক্যালস, কুইন অফ পেন্টিক্যালস, দ্য হায়েরোফ্যান্ট, ফাইভ অফ পেন্টিক্যালস। কেরিয়ারিস্টিক হতে পারেন এখানে দেখা যাচ্ছে, কেরিয়ার নিয়ে প্রচণ্ড ভাবেন। বৃষভকন্যা মকর রাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে। খুব হাই পোস্টে উনি কাজ করছেন বা বিজনেসে থাকতে পারেন, প্রফেশনেও থাকতে পারেন, যেখানেই থাকুন না কেন দেখা যাচ্ছে তিনি যথেষ্ট রুল করেন, উনি লোককে পরামর্শ দেন। রিলেশনশিপে সেপারেশন থাকুক, নো কন্ট্যাক্ট থাকুক, যেটাই থাকুক উনি কিন্তু রিলেশনশিপটাকে গ্রো করতে চান। ওনার মনের মধ্যে কিন্তু সেটাই ইচ্ছে। কোথাও একটা চোট খেয়েছেন, মনিটারি একটা লসের এনার্জি রয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে আপনি রিলেশনশিপটা থেকে মুভ অন করেছেন, এই ব্যাপারটা উনি মেনে নিতে পারছেন না। আপনার পার্টনারের ক্ষেত্রে দেখা যাচ্ছে হতে পারে কোনো চোট আঘাতের ব্যাপার হয়েছে এই সপ্তাহের মধ্যে, সেটাই দেখা যাচ্ছে। উনি আপনি যে রিলেশনশিপ থেকে বেরিয়ে গেছেন এই ব্যাপারটাকে উনি মানতে পারছেন না। ছোটোখাটো কোনো মনিটারি লস হয়েছে ওনার। রিলেশনশিপে যেটাই থাকুক না কেন উনি কিন্তু সেটা পরিবর্তন করতে চান। ওনার বার্থডেটের মধ্যে বলে দিই 5 বেশি এসছে, 23, 14, 28, 19, 10, 1 এসছে। বার্থ মান্থ বেশি দেখা যাচ্ছে জানুয়ারি, মার্চ, এপ্রিল, মে, অক্টোবর, এই মাসগুলো বেশি এসছে। নিজের ইগো থেকেই উনি অনেক কথাই বলতে পারেনি। দেখুন কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনার পার্টনার হয়তো ম্যারিড, কিংবা এটাও হতে পারে আপনারা দুজনেই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছে। সেক্ষেত্রে ফ্যামিলিতে এই রিলেশনশিপ নিয়ে জানাজানি হওয়াতে কোনো ইস্যু তৈরি হয়েছে। আপাতত আপনাদের মধ্যে একটা সেপারেশন আছে এবং দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরাই হয়তো সেপারেশনে গেছেন, নো কন্ট্যাক্ট জোনে ফেলে দিয়েছেন রিলেশনশিপকে। আপনার পার্সন কিন্তু রিলেশনশিপটার মধ্যে একটা পরিবর্তন আনতে চান। উনি ভাবছেন যে উনি সকলকে পরামর্শ দেন, তাহলে এক্ষেত্রে কেন উনি এই ব্যাপারটা ঠিক করতে পারছেন না? কারণ দীর্ঘদিন দেখা যাচ্ছে আপনাদের মধ্যে সেইভাবে কোনো কথা মানে কনভারসেশন হয়নি, কমিউনিকেশনটা সেইভাবে হয়নি, যেটার জন্য উনি কিন্তু যথেষ্ট মনে মনে দুঃখিত হয়ে রয়েছে। উনি খুব ভালো করে জানেন যে আপনার সাথে সেইভাবে কথা হয়নি, উনি প্র্যাকটিক্যাল, কিন্তু তার মধ্যে আপনাকে নিয়ে যে কেয়ার নেই সেটা নয়, হয়তো এটা নিয়ে আপনি আরও বলেছেন যে এই রিলেশনশিপটাকে গ্রো করার মতো তার কোনো মানসিকতা নেই। কিন্তু দেখুন প্রথম থেকেই দেখা যাচ্ছে উনি কিন্তু এই রিলেশনশিপটাকে স্টেবিলিটি দিতে চান। উনি যথেষ্ট ভাবেন এবং আপনার মনের মধ্যে যে সংশয়গুলো আছে, যে প্রশ্নগুলো আছে তার উত্তরও দিতে চান। কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা সময় সুযোগের অভাবে এখানে কিন্তু সেটা হচ্ছে না, কারণ আপনি রেগে যাচ্ছেন এবং আপনি যে আপাতত নো কন্ট্যাক্ট জোনে চলে গেছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আপনি একেবারেই কমিউনিকেশন রিসিভ করতে চাইছেন না। আপনার পার্টনারেরও দেখা যাচ্ছে কেরিয়ারে সাময়িক কোনো লস হয়েছে এবং সেটা রিকভার করার উনি চেষ্টা করছেন। উনি খাটতে চাইছেন, উনি এফোর্ট দিতে চাইছেন। নিজের কেরিয়ারের ক্ষেত্রেও দেখা যাচ্ছে, দেখুন প্রথম থেকে এটা দেখা গেছে উনি কিন্তু খুব কেরিয়ারিস্টিক, নিজের কেরিয়ারকে ভালোবাসেন, নিজের প্রভাব প্রতিপত্তি এগুলোকে ভালোবাসেন। আর যদি ম্যারিড পার্সন হন সেক্ষেত্রে তো দেখা যাচ্ছে নিজের ফ্যামিলিকে ছাড়া উনি সেরকমভাবে আর কাউকে প্রায়োরিটি দিতে পারেন না। কিন্তু কোথাও না কোথাও আপনার সাথে তিনি একটা ইমোশনাল অ্যাটাচমেন্টে জড়িয়ে গেছেন এবং আপনার চলে যাওয়াটাকে উনি কিন্তু একেবারেই মেনে নিতে পারছেন না, এবং যার জন্যে ওনার নিজের জীবনেও অনেক অবস্ট্যাকেলসের সম্মুখীন ওনাকে হতে হচ্ছে। ওনার পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও দেখা যাচ্ছে অনেক বাধা প্রতিকূলতা তৈরি হয়েছে। ওনার কেরিয়ারে আমি তো বললাম কোনো মনিটারি লসের এখানে ব্যাপার দেখা যাচ্ছে, কিন্তু নিউ বিগিনিং উনি করতে চান, এটাই হচ্ছে ওনার কারেন্ট এনার্জি। আপনার কারেন্ট এনার্জিটা দেখব। 2 of Wands,
ফাইভ অফ ওয়ান্স, মেষসিংহ ধনুরাশির এনার্জি, ফোর অফ সোর্স, মিথুন তুলা কুম্ভ রাশি, সিক্স অফ কাপস, কর্কট বৃশ্চিক মীন রাশি। আপনার বার্থডেট হতে পারে 2, 5, 4, 6, 11, 22, 13, 23, 14, 24, 15 এই বার্থডেটগুলো দেখা যাচ্ছে। বার্থ মান্থ হতে পারে বেশি এসছে যেটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মে, এপ্রিল, জুন, জুলাই, ডিসেম্বর, সেপ্টেম্বর এই মাসগুলো বেশি এসছে। দেখুন এখানে আপনাদের মধ্যে বিস্তর কনফ্লিক্ট হয়েছে। লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, আপনি ওয়েট করছেন আপনার পার্সনের মুভমেন্ট দেখার জন্যে। আপনি ভেবে ভেবে দেখা যাচ্ছে অনেক বেশি ডিপ্রেসডও হয়ে গেছেন। আপনি নিজের হিলিংয়ের উপর একটা ফোকাসড হয়েছেন, আপনি যথেষ্ট ভয়েও আছেন। কিন্তু এটা দেখুন আপনাদের একটা সোলমেট কানেকশান। এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ হলেও দেখা যাচ্ছে আপনাদের একটা দীর্ঘদিনের সম্পর্ক হতে পারে। দেখুন ম্যাক্সিমাম 6 বছর দেখা যাচ্ছে, মিনিমাম 6 মাস এরকম একটা কিন্তু দেখা যাচ্ছে, কিংবা 24 মাসের বা 15 মাসের রিলেশনশিপও হয়তো এটা হতে পারে আপনাদের। এটা সোলমেট কানেকশান দেখাই যাচ্ছে। আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে ভীষণ ওরিড। আপনাকে, আপনার যদি এই মাসে জন্মদিন থাকে তাহলে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার পার্সন কিন্তু আপনাকে কোনো না কোনো গিফট কোনো অকেশানে দিতে চান, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, আপনিও হয়তো দিতে চান। রিলেশনশিপটার মধ্যে একটা সহজ ভাব আনার জন্য, একটা রেগুলার ভাব আনার জন্য দেখা যাচ্ছে আপনিও নিজের তরফ থেকে একটা উদ্যোগ নিতে চান। কিন্তু এখানে যেহেতু এত বেশি ঝগড়া হয়েছে সেই জন্য আপনি স্টেপটা নিতে চাইলেও দেখা যাচ্ছে আপনার মধ্যে সেই ব্যাপারটা নেই যে আপনি এগোবেন। আপনার পার্সন কিন্তু নিজেই নিউ বিগিনিং করবে। এখানে ভাইসটা তারই বেশি এসছে কারেন্ট এনার্জিতে। আপনার কারেন্ট এনার্জিতে আপনি নিজের হিলিংয়ের ওপর ফোকাসড হয়ে রয়েছেন। আপনার দেখা যাচ্ছে হয়তো, দেখুন এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ, সোশ্যাল মিডিয়াতে গড়ে যে হতে পারে যে কমন ফ্রেন্ডের মাধ্যমে আপনাদের রিলেশনশিপ জানাজানি হয়েছে, এবং সেটা নিয়ে আপনাদের মধ্যে যখন সেপারেশন আছে সেটা নিয়ে অনেক গসিপও হচ্ছে। এই ব্যাপারগুলোকে আপনি মানতে পারছেন না। আপনি চান যত তাড়াতাড়ি সম্ভব সিচুয়েশানটা ঠিক হোক, ব্যালেন্স আসুক। আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে যে অন্তত রিলেশনশিপে একটা ভারসাম্য আসুক। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখবো আমি। বিউটিফুল এনার্জি, ডিভাইন কিন্তু বলছে এখানে নিউ বিগিনিং হবে। আপনি যথেষ্ট তাকে স্পাই করছেন, কিন্তু আপনার কাছে মেসেজ আসবে আগামী, দেখুন এই এনার্জিটা কাজ করবে 17 ঘন্টা, 26 ঘন্টা, ম্যাক্সিমাম 8 ঘন্টা বা 8 দিনের মধ্যে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকলে আপনার পার্সন আপনার সাথে কিন্তু কমিউনিকেশন করবেন, সেটাই কিন্তু ডিভাইন দেখাচ্ছে। নিজেদেরকে লো ভাইব্রেশনে নিয়ে যাবেন না। যথেষ্ট এখানে স্পাই করছে, স্টকিংয়ের এনার্জি দেখা রয়েছে, কিন্তু নিউ বিগিনিং হবে। শুধুমাত্র আপনার পার্সন আপনার সাথে কমিউনিকেশন করবেন না, দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে আপনি অন্য কারোর কাছ থেকেও প্রপোজাল রিসিভ করতে পারেন, কিংবা আপনার জবের জন্য আপনি কোনো সুযোগ পেতে পারেন, কেরিয়ারে কোনো নতুন দরজা খুলে যাচ্ছে দেখা যাচ্ছে। আপনি যেখানে অনেক বেশি এফোর্ট দিয়েছেন সেখান থেকে আপনি একটা গুড নিউজ রিসিভ করছেন, সেটাই কিন্তু ভীষণ পজিটিভ আছে এনার্জিটাকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করুন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসায় সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।